যেভাবে ওরা আদর করে ভালোবাসে, ওর মুখে চুমো দেয় ওই পাখি তুই। সকাল থেকে রাত পর্যন্ত এখানেই কাজ করেন রুনু দেবনাথ। আর পুরো সময় জুড়েই তার ছায়াসঙ্গী হয়ে থাকে টুটু। কখনো কাঁধে বসে থাকে, কখনো দোকানের ভেতর উড়ে বেড়ায়। আবার রুনু দোকান থেকে বের হলে পিছু পিছু উড়েও যায় ছোট্ট এই কাকটি। রুনু দেবনাথ জানান, ১ বছর আগে কালবৈশাখী ঝড়ে আহত অবস্থায় কাকের ছানাটিকে উদ্ধার করেন তিনি। চিকিৎসা আর যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে টুটু। কিন্তু সুস্থ হওয়ার পরও উড়ে চলে যায়নি সে, বরং সময়ের সঙ্গে আরো বেশি আপন হয়ে উঠেছে রুনুর। গত বছর বৈশাখ মাসে গাছ থেকে পড়ে গেছিল, সে থেকে আত্মার অবস্থায় আমি পাই, তাকে সেবা যত্ন করে এখন সে সুস্থ স্বাভাবিক ভাবে আছে এবং সে সবকিছু বোঝে। কথা বললে সে সেটা বোঝে, দুষ্টুমি করে, খুব ভালো, সবকিছু খায়, খাওয়া দাওয়ায় কোনো নেই, বাধা নেই, সবকিছুই খায়। স্থানীয়রা বলেন, টুটুর দুষ্টুমি আর ভালোবাসায় প্রতিদিন প্রাণবন্ত হয়ে ওঠে বাগেরহাট শহরের পুরো লঞ্চঘাট এলাকা। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ব্যতিক্রমী সম্পর্ক দেখতে। কেউ ছবি তোলে, কেউ আবার মুগ্ধ হয়ে দেখেন মানুষ আর একটি কাকের মায়ের বন্ধন। সময় আমি দেখি, আমার কাছে খুব সুন্দর লাগে। ও যেভাবে ও দৌড়ে বাসায় যায়, নিয়ে যায়, আবার দৌড়ে দোকানে আসে, এই সুন্দর লাগে। কাক ফাঁকি যে পোষে মানুষ কেউ কোনোদিন দেখিনি, কিন্তু ও যে পুষতিছে ছোটবেলাতে সবাই খুব অবাক লাগতেছে এই পাখিটা পোষার জন্য। আর ও পাখি মাথা নিচে করে দে, ও চুমো দে, এটা অবাক কাণ্ড না? এ তো সবাই ভালো লাগে এই পাখিটার জন্য। স্বামীকে হারানোর পর দীর্ঘদিন ধরে দর্জির কাজ করেই সংসার চালাচ্ছেন রুনু দেবনাথ। নিজের 2 সন্তানের পাশাপাশি টুটুকেও তিনি সন্তানের মতোই মনে করেন। আমার সঙ্গে সম্পর্ক ঠিক একটা, মানে কি বলবো, নিজের সন্তানের মতোই আমার আদর করে। বা আমার যদি কেউ মারে, আমার গায়ে হাত দিলে ও সঙ্গে সঙ্গে তারাই করে। যেমন কেউ এসে আমার এই চেয়ারে বসলেও তারে সেখানে তারা দেয়। মানুষ আর প্রাণীর সম্পর্ক যে শুধু খাবার বা আশ্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ভালোবাসা আর মমতাও যে তৈরি করতে পারে গভীর বন্ধন। বাগেরহাটের রুনু দেবনাথ আর তার প্রিয় কাক টুটু যেন তারই এক জীবন্ত উদাহরণ। এই পাখিটার তো সবাই তো আর ভালোবাসে না, কিন্তু আমি তাকে ভালোবেসে এভাবে যত্ন করে এ পর্যন্ত আনছি, ও তো আমার কাছে বেশ ভালোই আছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।